নৈহাটি বিধানসভা জেটিআর সজলধারা জল প্রকল্পে টাকা তছরূপ সহ সরকারি খাস জমি লুটের অভিযোগে গ্রেপ্তার ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ। জেটিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাক্তন প্রধান কানু সরকার, সুমন্ত ঘোষ, তৃণমূল কর্মী সুমন সহ 4 ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে 341, 323, 384, 427, 420, 406, 506, 34 আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। আমরা খুব ব্যক্তিগতভাবে আমরা যখন চিনতাম, মানে ইনি তোলাবাজ, এক রকমের তোলাবাজ। ব্যাংকে লোন করিয়ে দেওয়ার নামে পঞ্চায়েতে বসে উনি এই রূপরেখা তৈরি করতেন। কার কাছে 50,000, কারো কাছে 1 লাখ, কারো কাছে 20,000। উনি বুঝতেন কার কাছে কেমন পাবো, সেই মতন উনি রূপরেখা তৈরি করতেন। এটা আমি বড়ের জন্য জানি। আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে যেতাম না। উনি একসময় ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন, ব্লক সভাপতি ছিলেন এই মিলন ঘোষ। আর কানু সরকার তো 5 বছরের প্রধান ছিল। অভিযোগটা কি? অভিযোগ দুর্নীতি, তোলাবাজ। এরা একরকম অন্যায়কে চিরকাল সমর্থন করে, আর এদের পাশে সরকারের মদতে থেকে এরা এইভাবে তোলাবাজ করে গেছে। এটাই আবার কি। আর আজকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। উনি নাকি নাটক লিখতেন। হ্যাঁ, উনি অনেক বই লিখতেন নাকি মিলন ঘোষ? মিলন ঘোষ তো ওখানকার মানে একটা আশ্রম আছে ওনার বালিভাড়াতে। উনি তো সেখানকার নাকি কি বড় পোস্ট নিয়ে বসে আছেন আমি যতটুকু জানি। তা সেই পোস্ট ওনার মতন লোকের কাছে মানায় কিনা আমি জানি না। কোনো একটা আশ্রমের, কোনো একটা সেবাশ্রমের সেখানকার উনি প্রতিনিধিত্ব করেন এবং উনি দায়িত্ব নিয়ে খবরদারি করতেন। এইভাবে সিপিএমের সময় করে গেছেন, তৃণমূলের সময় করে গেছেন, আর বিজেপির সময় উনি ধরা পড়েছেন। কর্মাধ্যক্ষ ছিলেন। আমরা খুব আনন্দ, আমার ব্যক্তিগতভাবে আমার মনে আনন্দ লাগে। কি চাইছে? পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চাইছি ও দোষীর শাস্তি হোক, তদন্ত করুক, দেখুক, পুরনো রেকর্ডগুলো খুঁজে দেখুক, তাদের কাছ থেকে কোন টাকা কিভাবে ওরা লুট করেছে কিংবা নিয়েছে, সেগুলো পুলিশ ইচ্ছা করলে পারবে। যদি বড়বাবু মনে করেন সব তথ্য বার করে দিতে পারবে। মিলন ঘোষের মানে দুর্নীতি এলাকার মানুষ হারে হারে। আপনার নাম? আমার নাম গদাই নিয়োগী।